2 নম্বরে ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতি রাব্বিহ, যে যুবক যার যৌবনকালটা আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছে, ওই যুবককে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে আশ্রয় দিবেন। যৌবনকাল এটা হচ্ছে প্রতিটি মানুষ যাদের হায়াত দীর্ঘ, যারা যৌবনকাল পেয়েছে, যৌবনকালটাই হচ্ছে মানুষের জীবনের একদম একটি টার্নিং পয়েন্ট। যেমন শিশুকালে আমরা যতই অপরাধ করি না কেন, আমরা এটাকে বলি থাক ছোট মানুষ, বুঝেনি, বড় হলে ঠিক হয়ে যাবে। আবার বৃদ্ধকালে যদি কেউ কোনো কাজ করে, না বুঝে কোনো ভুল করে ফেলে, তখন আমরা বুঝ দেই কীভাবে, যে একজন মুরব্বী মানুষ, এখন আর ওইরকম শক্তি সামর্থ্য নেই, মাথার স্মৃতিশক্তি বিলোপ হয়ে যাচ্ছে, তার অপরাধটাও মানুষ সহজভাবে নিয়ে নেয়। কিংবা তার যদি অসুস্থতার কারণে, বার্ধক্যের কারণে কোনো ভুল কাজ করেও ফেলে, এটা আমরা মেনে নিতে পারি। শিশু বাচ্চারাও যদি ভুল কাজ করে, এটা আমরা মেনে নিতে পারি। সুতরাং শিশুকালের কাজকর্ম এটা ক্ষমাযোগ্য। আর বার্ধক্যে যখন পৌঁছে যায়, তখন আর মানুষের সেই মূল্যটা, সেই শক্তি সামর্থ্য থাকে না। কিন্তু যৌবনকালটাই হচ্ছে মানুষের মৌলিক শক্তির দিন, শক্তির বয়সটা। আর এই যৌবনকালটায় যখন মানুষের দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, দৈহিক শক্তি সব কিছু যখন টকবগে থাকে, ওই অবস্থায় সে যদি ওই যৌবনকালটা আল্লাহর ইবাদতে কাটিয়ে দেয়, তখনই আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবককে কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে আশ্রয় দিবেন। আর আমরা কিভাবে আমাদের যৌবনকাল পার করছি, এই ব্যাপারে আমাদেরকে প্রশ্ন করা হবে। হাদিসে এসেছে, তিরমিজির 2416 নম্বর হাদিসে, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, যুবককে প্রশ্ন করা হবে যে তুমি তোমার যৌবনকাল কোথায় ব্যয় করেছো, তুমি তোমার যৌবনকাল কোথায় ব্যয় করেছো। যুবককে এই প্রশ্ন করা হবে। যৌবনকালের অনেক গুরুত্ব আছে। আমরা যদি নবী রাসূলদের দিকে তাকাই, আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে যৌবনকালেই নবুয়ত দান করেছেন। যত প্রজ্ঞা, যত হিকমত, যত জ্ঞান বুদ্ধি, বিচক্ষণতা, দূরদর্শিতা, সব কিছু আল্লাহ তাআলা যৌবনকালেই নবীদেরকে দান করেছেন। যেমন মূসা আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ বলছেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমা ওয়া ইলমা, মূসা যখন যৌবনে পদার্পণ করলো এবং পরিণত বয়স্ক হলো, তখন আমি তাকে বিচার বুদ্ধি এবং জ্ঞান দান করলাম। ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারেও আল্লাহ তাআলা এই কথা বলেছেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমা ওয়া ইলমা, ইউসুফ যখন যৌবনে পদার্পণ করলো, তখন আমি তাকে জ্ঞান বুদ্ধি হিকমত প্রদান করেছি। সুতরাং যৌবনকালটাই হচ্ছে মানুষের জন্য গুরুত্বপূর্ণ। আর এই যৌবনকাল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যৌবনকালেই এককভাবে তার বাবা ছিল মূর্তি পূজারী এবং মূর্তি তৈরি করে বাজারে বিক্রি করত। তিনি তার বাবার বিরুদ্ধে লড়াই করেছেন। মানে ঘরের মধ্যে তার বাবার অধীনে ছিলেন, তার বাবাও মূর্তি পূজারী, আবার ওই সময় তার দেশের প্রধানমন্ত্রী ছিল নমরুদ। কে ছিল? নমরুদ। মানে ঘরের মধ্যেও এক নমরুদ, আর পুরো রাষ্ট্রের মধ্যেও কি আরেক নমরুদ। এদের ব্যাপারে ইব্রাহিম আলাইহিস সালাম একাই লড়াই চালিয়ে গিয়েছেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে তার ঘরের লোকেরা, প্রতিবেশীরা বলছে যে ফাতাই ইয়াজকুরুহুম ইয়াকুলু লাহু ইব্রাহিম, আমরা শুনেছি একটি যুবক, সে আমাদের দেবতাদেরকে গালিগালাজ করে, সমালোচনা করে। এখানে ইব্রাহিম আলাইহিস সালামকে তার প্রতিবেশীরা যুবক হিসেবে সংজ্ঞায়িত করেছেন। আর তিনি যৌবনকাল থেকেই এই ধরনের শিরকি কর্মকাণ্ডের বিরুদ্ধাচরণ করে গিয়েছেন। আবার দেখুন সূরা কাহাফের মধ্যে আল্লাহ তাআলা কোহে কাহাফ, ওই কাহাফের ঘটনা বর্ণনা করতে গিয়ে কয়েকজন যুবকের রেফারেন্স দিয়েছেন। সূরা কাহাফের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক, আমি তোমাকে তাদের সংবাদটা বর্ণনা করছি। আল্লাহ বলছেন, ইন্নাহুম ফিতিয়াতুন, নিশ্চয়ই তারা ছিল কয়েকজন যুবক, আমানু বিরব্বিহিম, তারা তাদের রবের ব্যাপারে ঈমান এনেছিল, ওয়াজিদনাহুম হুদা, আমি তাদের হেদায়েত বাড়িয়ে দিয়েছিলাম। এমনইভাবে আল্লাহ তাআলা যুবকদেরকে শক্তিশালী করেছেন, সামর্থ্য দান করেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও যুবক বয়সে তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন। এছাড়াও
রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে যে সমস্ত সাহাবীরা ডাক দিয়েছিল, তার ডাকে যারা সাড়া দিয়েছিল, এরা সবাই ছিলেন যুবক। এর মধ্যে উল্লেখযোগ্য একজন সাহাবী হচ্ছেন হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কার এক সুদর্শন যুবক ছিলেন মুসআব ইবনে উমাইর। সাহাবীর নাম কি? মুসআব ইবনে উমাইর। তিনি কেমন সাহাবী ছিলেন? তার বাবা ছিল মক্কার ধনী লোকদের একজন। মক্কার মধ্যে তৎকালীন সময় যত ধনী ছিল, এই ধনীদের অন্যতম মানে ধনী পরিবারের অন্যতম একজন ছিলেন মুসআব ইবনে উমাইর। তিনি সেই কালে খুব দামি দামি পোশাক পরতেন এবং এত সুগন্ধি মেখে তিনি রাস্তাঘাটে চলাফেরা করতেন। রাস্তা দিয়ে হাঁটার সময় তার গায়ের সুগন্ধি এবং তার গায়ের পোশাক দেখে সবাই অবাক হয়ে যেত। এত সুন্দর পোশাক, শরীর থেকে এত সুন্দর পারফিউমের ঘ্রাণ, সবাই অবাক হয়ে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ওই যুবককে দেখে অবাক হয়ে গিয়েছেন। তিনি বলেছেন যে এই যুবকটা কে? সাহাবীরা বললেন যে হচ্ছে মুসআব ইবনে উমাইর। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আচার আচরণের মাধ্যমে এবং মুসআব ইবনে উমাইরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করেছেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। এই মুসআব ইবনে উমাইর, যিনি খুব দামি দামি পোশাক পরতেন, দামি দামি পারফিউম ব্যবহার করতেন, ইসলাম ধর্ম গ্রহণ করার পর তার মা বাবা তার উপর এতটাই নির্যাতন করেছে যে তার শরীরের সমস্ত দামি কাপড় চোপড় পর্যন্ত তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল। ওই যুবকটা যে খুব সুন্দর পরিপাটি হয়ে মক্কার অলিগলিতে হাঁটত, সেই যুবকটা ইসলাম ধর্ম গ্রহণ করার পর তার শরীরে পুরনো ন্যাকড়া দিয়ে তিনি জামা কাপড় পরিধান করতেন। চুলগুলো এলোমেলো এবং ধুলামণ্ডিত হয়ে গিয়েছে তার শরীর, মানে বালুতে। এই অবস্থা হযরত মুসআব ইবনে উমাইরের হয়েছিল। এমনকি এই মুসআব ইবনে উমাইর, এই যুবক আল্লাহর রসুলের জন্য তার পরিবার পরিজন ছেড়ে দিয়েছিলেন। মক্কায় যারা সর্বপ্রথম হিজরত করেছেন এর মধ্যে মুসআব ইবনে উমাইর অন্যতম। উহুদের যুদ্ধে উহুদ প্রান্তরে মুসআব ইবনে উমাইরের কবর রয়েছে। আপনারা যারা মদিনায় জিয়ারতে গিয়েছেন, উহুদ প্রান্তরে যে কবরগুলো, এর মধ্যে একজনের কবর হচ্ছে মুসআব ইবনে উমাইর। তিনি যখন মারা যান, আল্লাহ রসুল লাশগুলো খুঁজতেছিলেন যে কোথায় লাশ আছে। গিয়ে দেখলেন যে মুসআব ইবনে উমাইর শাহাদাত বরণ করেছেন। তার শরীরে কাপড়গুলো ছিন্ন ভিন্ন, কাফন দেওয়ার মতো কোনো কিছু নেই। ছোট্ট একটি চাদর আছে তার গায়ে, এটা দিয়ে যদি মাথা ঢাকা হয় পা দেখা যায়, পা ঢাকলে মাথা দেখা যায়। কিভাবে তাকে কাফন দেয়া হবে? পরবর্তীতে মাথা ঢেকে বাকি যে ঘাস লতা পাতা দিয়ে কোনোরকম তার পাটা ঢেকে তাকে এই উহুদ প্রান্তরে দাফন করা হয়েছে। এই ছিলেন মুসআব ইবনে উমাইর, যিনি তার যৌবনকালটা আল্লাহর রসুলের ভালোবাসায় বিলিয়ে দিয়েছেন এবং তার যে শান শওকত, বিলাসবহুল জীবনযাপন সব কিছু ত্যাগ করেছেন কেবলমাত্র আল্লাহর ভালোবাসায়, আল্লাহর রসুলের ভালোবাসায় এবং ইসলামের ভালোবাসায়। আমাদের যুবকরা এই সাহাবীদের থেকে শিক্ষা গ্রহণ করা, আমাদের যৌবনকালটাও এভাবে ইসলামের জন্য নিবেদিত প্রাণ হতে হবে, তাহলেই ইসলামের বিজয় আসবে ইনশাআল্লাহ।